মেঘালয় ত্রিপুরা সীমান্ত সমস্যা সমাধানে আশাবাদী মুখ্যমন্ত্রী। নেশার বিরুদ্ধে যুদ্ধ, ছিনতাই চক্র দমনে কড়া বার্তা, স্বাস্থ্য পরিষেবায় সাফল্য, ডিজিটাল ব্যবস্থায় আরও উন্নয়নের আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মেঘালয়ের সঙ্গে ত্রিপুরার সীমান্ত সমস্যা দ্রুত সমাধানের আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, আগে অফিসার পর্যায়ে বৈঠক হবে, পরে দুই মুখ্যমন্ত্রী আলোচনা করবেন। প্রয়োজনে কেন্দ্রের সহায়তাও সমস্যার সমাধান করা হবে বলেই জানান তিনি। বরং প্রথমে চিফ সেক্রেটারি লেভেলে অফিসারদের নিয়ে একটা কথা হোক এবং ডিজিপি সাহেবও থাকুক, সবাই মিলে প্রথমে অফিসারদের লেভেলে কথা হোক, তারপরে আপনি আনন্দ। এর মধ্যে অলরেডি কথা শুরু হয়ে গেছে। মানে যখন তার বিষয়ে একটা ক্লিয়ারিটি আসবে, তারপরে মুখ্যমন্ত্রী এসে আমরা একটা ফাইনাল করবো। এটা একটা ভালো, কিন্তু একটা অনেকদিন ধরে এই প্রবলেম, আশা করি প্রবলেম সলভ। আর তারপরেও যদি না হয়, তাহলে কেন্দ্রের সহায়তা আমরা কথা বলবো, ডোনার মিনিস্ট্রিকে সামনে রেখে কথা বলবো। তো এই উদ্যোগটা আমরা নিই। বর্তমানে রাজ্যে রমরমা নেশা বাণিজ্য চলছে। সে ব্যাপারে নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, নেশার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। নেশা বিরোধী তো আমি বারবার বলছি যে এর মধ্যে প্রশাসনই হোক, পুলিশ বিভাগই হোক, সেইভাবে ওনারা যদি মনে করে যে না, ইভেন পুলিশ বিভাগ না, এখানে যদি প্যারামিলিটারিরও দরকার পড়ে, সেখানে ওরা আসতেই হবে। তো এগুলো ইন্টারনাল বিষয়। মোদ্দা কথা হচ্ছে, আমাদের নেশা নিয়ে যারা যারা যুক্ত থাকবে, নেশা বিরোধী একটা আমি বলবো যে আমরা এটা যুদ্ধ ঘোষণা করেছি। কাজে এখানে ওরা যদি মনে করে যে না, এখানে প্রশাসনকেও নিয়ে যাওয়া উচিত, তো যেতেই পারে। এর মধ্যে কোনো নির্দেশের বিষয় নাই, এটা তো ইমপ্লাই, যেতেই পারে যখন যেখানে প্রয়োজন মনে হচ্ছে। যে কারণ অনেক জায়গায় গিয়ে দেখবে যে যে জায়গায় নেশা হচ্ছে, জমি টাকা আর কোন জায়গায় মানে জায়গা ওখানে অকুপাই করে আছে কিনা, তো এক এক সময় অনেক জায়গা মিলে এগুলো করতে হয়। এটা কোনো আলাদা করে নির্দেশের বিষয়। রাজধানী সহ রাজ্যে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বহিরাজ্যে একটি গ্যাং সক্রিয় রয়েছে এবং খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। সব ডাটা নেওয়া হয়েছে। আর এখন যেটা ছিনতাইয়ের বিষয় দাঁড়িয়েছে, এগুলো তো বাইরের থেকে ট্রেনে এসছে। আপনার অলরেডি বলা হয়েছে কয়েকবার যে ওদেরকে অলরেডি ট্রেকিং করছে, কোথায় আছে সবকিছু বলা যাবে না, এবং তারা কিন্তু এদের সাথে যুক্ত না। এটা একটা আলাদা গ্রুপ, যারা বাইরের যারা পরিযায়ী যারা আছে, ওদের সাথে এদের সব মানে কোনো যুক্ত করা উচিত। এটা একটা গ্যাং। এই গ্যাংকেও আমাকে যে বারবার আশ্বস্ত করছে, ওদেরকে অলরেডি লোকেশনও আইডেন্টিফাই হয়েছে। আলটিমেটলি স্বাস্থ্য পরিষেবার অগ্রগতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রেফারের হার এখন প্রায় 80% কমেছে। এজিএমসি এবং জিবি হাসপাতালে সকল অষ্টম কিডনি প্রতিস্থাপনের জন্য চিকিৎসকদের অভিনন্দন জানান তিনি। চিকিৎসা পরিষেবায় ডিজিটাল হাব অ্যান্ড স্পোক মডেল চালুর আশাবাদ ব্যক্ত করেন এবং জানান, এই প্রকল্পে অর্থের কোনো অভাব হবে না। মানে এই যে হাব অ্যান্ড স্পোক মডেল, এখন এতে করে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল হেলথ সিস্টেম, এটা কিন্তু ঘরে বসেই আপনি মোবাইলে পেয়ে যাবেন আপনার রিপোর্ট। তো সেটা অটোমেটিক্যালি এখানেও হবে। আমাদের স্টেট হসপিটালে সব জায়গায় আস্তে আস্তে করে আমরা এগুলো ইনক্লুড করব। ফান্ডের প্রবলেম নেই। আর সবচেয়ে বড় হচ্ছে, আমরা ইচ্ছে আছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। একদিনে সব হয়ে যাবে এরকম না, কিন্তু আমরা আস্তে আস্তে করে এগুলো ইমপ্লিমেন্ট করছি। কালকেই খালি এটার ইনোগ্রেশন হলেও দেখব। সর্বোপরি ছিনতাই চক্র দমনে করা বার্তা মুখ্যমন্ত্রীর। মেঘালয় ত্রিপুরা সীমান্ত সমস্যা সমাধানে আশাবাদ, নেশার বিরুদ্ধে যুদ্ধ জারি রাখার কঠোর বার্তা, স্বাস্থ্য পরিষেবার সাফল্যের কথা জানিয়ে ডিজিটাল ব্যবস্থা আরও উন্নয়নের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.